সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে। আপনারা জানেন গত কয়েকদিন ধরে যে সুনামগঞ্জে যে অতিরিক্ত বৃষ্টিপাত এবং উজানের যে ঢল, সেই ঢলের কারণে সুনামগঞ্জে আবারও তৃতীয় দফায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তো এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি যদি বলি, সেটি হচ্ছে নিচু যে সড়কগুলো আছে, জেলার 12 উপজেলার নিচু সড়ক এবং নদী তীরবর্তী যে নিচু গ্রাম আছে নিম্নাঞ্চলে, সেগুলো এখন পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে সড়ক এবং মানুষের ঘরের আঙ্গিনায় পানি চলে গেছে। তো গতকাল থেকে পানি কমছে। গতকাল বিপদসীমার সুরমা নদীর পানি বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আজকে সেটি কমে সকাল 9টায় সেটি কমে বিপদসীমার 9 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ গতকাল সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত সুরমা নদীর পানি প্রায় 39 সেন্টিমিটার কমে গেছে। এর কারণ হিসেবে বলা হয়েছে যে যেহেতু সুনামগঞ্জে গতকাল থেকে তেমন একটা বৃষ্টিপাত হয়নি এবং ভারতের যে চেরাপুঞ্জিতে সেইখানেও তথ্য এখনও আমরা পাইনি। তো ধারণা করা হচ্ছে যে ভারতের চেরাপুঞ্জিতেও তেমন ভারী বৃষ্টিপাত না হওয়ার কারণে সুনামগঞ্জের যে নদীর পানি সেটি কমার দিকে। তো সুনামগঞ্জে এই 4 দিনে অর্থাৎ গত 4 দিনে যে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের কারণে যে বন্যা পরিস্থিতি তৃতীয় দফায় তৈরি হয়েছে, সেটি হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাত। একমাত্র কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এই বন্যা পরিস্থিতি আবারও তৃতীয় দফায় তৈরি হয়েছে। এবং এটি যদি বলি, এইটা শুধু সুনামগঞ্জ না, ভারতের যে চেরাপুঞ্জি এবং মেঘালয় আছে, সে মেঘালয়েও অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে এবং ভারী বৃষ্টিপাত হয়েছে। এবং গত 4 দিনে যদি একটা হিসাব পরিসংখ্যান করি, গত 4 দিনে ভারতের যে মেঘালয় এবং চেরাপুঞ্জিতে 400 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এছাড়াও আমাদের সুনামগঞ্জে প্রায় 500 মিলিমিটারের পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এবং এই বৃষ্টিপাতের কারণে আবারও যে নদীর পানি সেটি বৃদ্ধি পেয়েছে। সুরমা নদীর পানি গতকাল দেখেছি হঠাৎ গতকাল সকাল থেকেই বিপদসীমা অতিক্রম করে এবং ধীরে ধীরে সেটা সর্বোচ্চ বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এবং এই যখন নদীর পানি বৃদ্ধি পায়, তখন নদীর তীরবর্তী যে নিচু এলাকা আছে, সেই নিচু এলাকায় পানি প্রবেশ করে এবং এই নদীর পানি কমে কারণ হাওড়ে পানি প্রবেশ করে। এবং হাওড়ে পানি প্রবেশ করার কারণে হাওড়ের তীরবর্তী যে এলাকাগুলো আছে, নিচু গ্রাম আছে, সেই হাওড় থেকে সেই নিচু গ্রামে পানি প্রবেশ করে এবং নিচু যে সড়কগুলো আছে সেই সড়কেও পানি প্রবেশ করে। আমরা একটু দেখাতে চাই, দেখছেন এই এলাকায় যে সড়কটি আছে, সেই সড়কটি কোথাও কোথাও হাঁটু পানি, কোথাও কোথাও কোমর পানি, কোথাও বুক পর্যন্ত পানি হয়ে গেছে। তো এইসব মারিয়ে যারা একটু কাছে চলাচল করতে চান তারা হয়তো হেঁটেই চলাচল করছেন, কিন্তু যারা একটু দূরে যেতে চান এই সড়ক দিয়ে, তারা নৌকা ব্যবহার করতে হচ্ছে। এবং এই সড়কটির এটি হচ্ছে তাহিরপুর বাদাঘাট যাওয়ার সড়ক। সেই সড়কের প্রায় কয়েক কিলোমিটার অংশে এরকম পানি তলিয়ে গেছে। এটি হচ্ছে তাহিরপুর বাদাঘাট যাওয়ার সড়ক। সেই সড়কের প্রায় কয়েক কিলোমিটার অংশে এরকম পানি তলিয়ে গেছে। এছাড়াও সুনামগঞ্জ থেকে তাহিরপুরের যে সরাসরি সড়ক যোগাযোগ সেটি বন্ধ হয়ে গেছে, যেহেতু তাহিরপুর সুনামগঞ্জ সড়কের বেশ কিছু জায়গায় পানি প্রবেশ করেছে এবং পানিতে বেশ কিছু ডুবন্ত সড়ক তলিয়ে গেছে। এবং তলিয়ে যাওয়ার কারণে সরাসরি সড়ক যোগাযোগ সেটি বন্ধ হয়ে গেছে। তবে যারা চলাচল করছেন তারা যে ফেরি নৌকা আছে, যেসব এলাকা তলিয়ে গেছে সেসব এলাকায় ফেরি নৌকা ব্যবহার করতে হয়েছে এবং এত করে যে অতিরিক্ত টাকা খরচ করতে হয়েছে। কারণ জানেন যে কোনো ক্রাইসিস মুহূর্তে যে পরিবহনের ভাড়া সেটি কয়েকগুণ বেড়ে যায় এবং যে ফেরি নৌকা বসেছে অস্থায়ীভাবে, সেখানেও কয়েকগুণ বেশি টাকা আদায় করা হচ্ছে এবং এটি দেখেছি। এবং যেহেতু তাহিরপুর হচ্ছে একটি পর্যটন এলাকা, সেই এলাকায় যেহেতু গতকাল গতকাল শুক্রবার ছিল, আজকে শনিবার বন্ধের দিন হয়, সারা দেশ থেকে অনেক পর্যটক তাহিরপুরে এসেছেন। তাদের এসে অনেকটাই ভোগান্তিতে পড়তে হয়েছে। সড়কে চলাচল করতে যেমন ভোগান্তিতে পড়তে হয়েছে, একই সঙ্গে যে অতিরিক্ত ভাড়া আদায় করতে হয়েছে অনেকে, সেটিও কিন্তু আমরা দেখেছি। এতে করে তাদের সঙ্গেও আমরা কথা বলেছি, যারা এসেছিলেন তারা ভোগান্তিতে পড়েছেন। তো এখন পর্যন্ত যে বন্যা পরিস্থিতি সেটি হচ্ছে, গতকাল এই সড়কে অনেক কম পানি ছিল, আজকে অনেক বেশি পানি হয়ে গেছে। এর কারণ হিসেবে সুরমা নদীর পানি যেহেতু হাওড়ে প্রবেশ করছে এবং হাওড়ে প্রবেশ করার কারণে হাওড়ের যে তীরবর্তী যে নিচু এলাকাগুলো আছে, সেই নিচু এলাকাতে পানি যাবে, সেটি স্বাভাবিক। তবে গত 24 ঘন্টায় সুনামগঞ্জে মাত্র 18 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এবং এই বৃষ্টিপাত কম হওয়ার কারণে সুরমা নদীর পানি যত দ্রুততার সঙ্গে বিপদ
বিপদসীমা অতিক্রম করেছিল ঠিক তত দ্রুততার সঙ্গে বিপদসীমার নিচে চলে গেছে। এখন বিপদসীমার 9 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নিচ দিয়ে প্রবাহিত হলেও যে হাওর তীরবর্তী যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে প্লাবিত করেছে, বিশেষ করে সড়কের উপর পানি প্রবেশ করেছে এবং সড়কের উপর পানি প্রবেশ করার কারণে এইসব সড়কের আশেপাশে যে গ্রামগুলো আছে, যে বাসা বাড়িগুলো আছে, সেসব বাসা বাড়ির যারা মানুষ আছেন তাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং দৈনন্দিন কাজে যেতে অনেকটাই বেগ পেতে হয়েছে। দেখছেন যে সড়কের পাশে যে বিশেষ করে দোকান কোটাগুলো আছে, দোকান ঘরগুলো আছে এবং যাদের বাড়ি ঘর আছে সেই বাড়ি ঘরে পানি প্রবেশ করেছে, দোকান ঘরে পানি প্রবেশ করেছে। এর কারণে যে দোকান ঘরগুলো আছে সেইগুলো বন্ধ রয়েছে। আমরা যে জায়গায় আছি সেই জায়গাতে এই অবস্থা। আমরা একজনের সঙ্গে একটু কথা বলতে চাইবো। আমরা যদি আপনার সঙ্গে একটু কথা বলি, আপনাদের কি অবস্থা? এখন পর্যন্ত 3বার এরকম বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, এখন কি অবস্থা আপনাদের? এই তো 1 মাসের ভিতরে 3বার হয়ে গেছে বন্যা। তো গত বন্যাটা হয়তো আমরা বেশি পানি হয়েছে, এই তারিখে একটু মোটামুটি পানি বেশি লাগতেছে। তো আমাদের যাতায়াতের কষ্ট হইতেছে। এদিকে তো আমাদের গাড়ি লাইনটা তো অফ এখন বর্তমানে। আমাদের খুব দুর্ভোগ হইতেছে, আর আমাদের রাস্তাঘাট সব বুড়ে গেছে, সব খুব কষ্টে আমরা এখন জীবনযাপন করতেছি। আমাদের বাড়িঘরের অবস্থা, আমাদের গ্রামে প্রায় 15টা বাড়ি হবে পানির নিচে আছে। এরপরে প্রত্যেকটা গ্রামে একই অবস্থা দেখা যায়, 7-8টা গ্রাম এই একই অবস্থা, মানে উড়ান বাড়ির মধ্যে পানি। যাদের বাড়ির আঙ্গিনায় পানি প্রবেশ করেছে তারা কোনো এই পর্যন্ত 3বার হলো এরকম, তারা কোনো সহযোগিতা পেয়েছে কিনা? না পাওয়া গেছে না, হয়তো চেয়ারম্যান সাহেব এই দেখে এই কিছু পরিবারে সহায়তা করছে আমাদের জনবালি চেয়ারম্যান সাহেব করেছেন। আচ্ছা, আপনি বলছিলেন এখন পর্যন্ত কিছু পাননি, একটু বলবেন। আমাদের এই পরিবারে এখন পর্যন্ত কোনো কিছু পাই নাই। তো 3বারের বন্যার মধ্যে আজকের বন্যাটা যে হয়েছে তাও বাড়িতে পানি আছে, উঠানে পানি আছে। এখন পর্যন্ত আমাদের ত্রাণ বিতরণ হয়েছে, আমরা পাই নাই। উনি বলছিলেন আসলে কেউ বলছেন যে কিছু হয়তো পেয়েছেন, আর অনেকে বলছেন কিছু পাননি। এই অবস্থা হচ্ছে এইসব এলাকার মানুষদের, এবং বেশিরভাগ মানুষের অভিযোগ এইরকম বন্যা পরিস্থিতি তৈরি হলেও যে জনপ্রতিনিধিরা আছেন তারা খোঁজখবর নিচ্ছেন না, এবং যে ত্রাণ সহায়তা পাওয়ার কথা ছিল অর্থাৎ দুর্গত মানুষরা সেই পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা পাচ্ছে না। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা প্রস্তুত রয়েছে, তারা পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা রয়েছে, নগদ অর্থ রয়েছে, তারা সেইটি সাধারণ মানুষ যারা বন্যা আক্রান্ত হয়েছেন তাদেরকে বিতরণ করা হচ্ছে। তো আমরা জানাচ্ছিলাম যে সুনামগঞ্জে যে বন্যা পরিস্থিতি সেই খবর। এখন পর্যন্ত সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি যে 3য় দফায় হচ্ছে সেটি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এখন পর্যন্ত সুরমা নদীর পানি গতকাল সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত প্রায় 39 সেন্টিমিটার কমেছে, অর্থাৎ গতকাল সকাল 9টায় 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, আজকে সেটি কমে বিপদসীমার 9 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 18 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে যে পানি সেটি দ্রুতই সরে যাবে। তো এই ছিল সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সর্বশেষ। নিশ্চয়ই পরবর্তী আপডেট আমরা প্রতিদিনের বাংলাদেশ যে ডিজিটাল প্ল্যাটফর্ম সেই ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে জানিয়ে দেব।